আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এই সামারে বাচ্চাদের নিয়ে এদিকে এদিকে ঘুরে বেরিয়েছি। তো বাগানে তেমন যত্ন করিনি। তবুও যত্ন ছাড়া বাগান থেকে মাশাআল্লাহ অনেক অনেক শাকসবজি খাচ্ছি। সকালবেলা সবজি তুলতেই যাচ্ছি বাগানের দিকে। এই প্রথম দুন্দুল গাছে দুন্দুল হয়েছে। দুন্দুলগুলো আজকে নিয়ে যাব। দুন্দুল গাছে লতাপাতা এদিকে ওদিকে ছড়িয়ে আছে আর ফুল ফুটেছে অনেক। ভাবছিলাম যে হয়তোবা দুন্দুল হবে না, এত ফুল ফুটেছে, দুন্দুল তো দেখি না। এর পরবর্তীতে দেখলাম যে দুন্দুল হচ্ছে। যাই হোক, দুন্দুল গাছ সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়াই ছিল না। তো এই প্রথম দুন্দুল গাছ আমি রোপণ করেছি। তো দেখেন অনেক অনেক লতাপাতা একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। দুন্দুল গাছের ঝাঁকার নিচে আমি কচু গাছ লাগিয়েছি। তো কচু গাছও বেশ বড় হয়েছে। এখানে 5টা কচু গাছ আছে মোট। দুন্দুল গাছের বীজ আমার কাছে ছিল না। আমি বাংলা দোকানে অনেক খুঁজেছিলাম। তবে এই বীজগুলো আমি পেয়েছি রিচমন্ডে আমার কাকির কাছ থেকে। কাকি আমাকে বেশ কিছু বীজ দিয়েছিল। তারই থেকে আমি এখানে রোপণ করেছিলাম। অবশেষে গাছ হয়েছিল 2টা। আর বাকি যে বীজগুলো সেগুলো হয়তোবা বাসায় আছে। তবে জানি না কোথায় আছে। হয়তোবা হারিয়েও যেতে পারে। এইজন্য ভাবলাম একটা দুন্দুল আমি গাছে রেখে দেবো বীজ সংরক্ষণের জন্য। দুন্দুলগুলো দেখতে বেশ বড় লাগছে। এগুলো বড় জাতের দুন্দুল, কিন্তু ভেতরে একদম কুচি। দেখতে দেখা যাচ্ছে একদম বাত্তি হয়ে গেছে, কিন্তু আসলে না, এগুলোর জাতটা এরকম। মাশাআল্লাহ, আমেরিকাতে এই প্রথম দুন্দুল গাছ থেকে দুন্দুল হারভেস্ট করলাম। এই সাইডটায় পাকা পাকা 2টা টমেটো আছে। 2টা টমেটো আমি নিয়ে নেব। ব্যালকনিটা আমি পরিষ্কার করব, এই জন্য বেল পেপার গাছগুলো এই সাইডটায় রেখে দিয়েছি। যেহেতু এখানে কোনো গাছ ছিল না, তো এখানে কিছু বেল পেপারও আমি তুলে নেব। ঢেঁড়স হয়েছে 2-1টা। তো 2-3টা ঢেঁড়স হয় এখানে। মোট মনে হয় 6টা গাছ। 6টা গাছ থেকে প্রতিদিন 3টা 2টা এরকম ঢেঁড়স আমি তুলি। তো আজকে তুলেছি 2টা। সেই সাথে 2টা শসাও আছে, একটা দুন্দুল, আর অনেকগুলো মাশাআল্লাহ বেল পেপার আছে। মাশাআল্লাহ, বাগানের তেমন যত্ন না করে অনেক অনেক শাকসবজি পাচ্ছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখানে লাল আর কমলা রঙের 2 ধরনের বেল পেপার আছে, কিছু টমেটোও আছে, কাঁচামরিচ আছে, আর ঢেঁড়স আছে 2টা আর একটা দুন্দুল। তো আমি এই শাকসবজি কিন্তু একা খাই না, আমি সবাইকে দিয়েও খাই। এখানে যারা সবজি বাগান করে একে অপরের সাথে শেয়ার করে সবজি। এই তো বাগান থেকে আজকে এই সবজিগুলো তুললাম। এখন চলে যাচ্ছি বাসায়। আমার মেয়ে দুন্দুল দেখে বলতেছিল যে বড় কিউকাম্বার। দুন্দুল দিয়ে শুটকি রান্না করতে বেশ ভালো লাগে। তো শুটকি খুঁজেছিলাম, শুটকি পাইনি, তাই ভাবলাম কি দিয়ে রান্না করা যায়। তো নলা মাছ বের করেছি, নলা মাছ দিয়ে আজকে দুন্দুল রান্না করব। তো গাছের প্রথম দুন্দুল দিয়ে নলা মাছ রান্না করছি। আমার আম্মু দুন্দুল দিয়ে ডিমওয়ালা যে পুঁটি মাছ আর ট্যাংরা মাছ ওগুলো দিয়ে চচ্চড়ি করতো। তো বেশ মজা লাগতো। তো দুন্দুল দিয়ে ট্যাংরা মাছ আর পুঁটি মাছের স্বাদ এখনও যেন মুখে লেগে আছে। তো এখানে আর ট্যাংরা মাছ আর পুঁটি মাছ ডিমওয়ালা কোথায় পাবো, তাই ভাবলাম যে যে নলা মাছ দিয়ে রান্না করি। তো খুব খারাপ হয়নি, খুব মজাই হয়েছিল। ফ্রিজে ডাল ছিল, মাংসও ছিল। তো এই জন্য আজকে আর কোনো কিছু করিনি, শুধু একটা পদই করেছি এই নলা মাছ দুন্দুল দিয়ে, আর কোনো কিছু করিনি আজকে।
আমি একটু মেসিতে যাব কিছু কেনাকাটা করতে নিজের জন্য। এরপরে বাচ্চারা বলল তারা পিজা খাবে, এই জন্য এই যে পিজা নিতে আসলাম। আমারে রাইখা যাইব না, পৃথিবীর সবাই গেলে গাও। আমার ছেলে আমারে আমারে ছাড়া কোথাও। বসো এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। গরম পিজা খাইয়া What a cheese. Now you want my pizza. Extra. সুকে আব্দুল্লাহ বসো না। তুই যা বাবা। নাও, তোমার সাথে ঠান্ডা করে দিচ্ছি, ধরো। পিজা খেয়ে চলে আসলাম মেসিতে। আজকে যদিও আমাদের বের হওয়ার কথা ছিল না, এরপরে হঠাৎ করে বের হয়েছি। কেনাকাটা শেষ করে এখন বাসার পথে। এই পাশে রেল লাইন আছে, তো ট্রেন যাচ্ছে দেখতেই পাচ্ছেন। এগুলো মনে হয় কার্গো ট্রেন, মালবাহী এই ট্রেনটা অনেক অনেক বড়। তো অনেকটা সময় ধরে আমরা সবাই দেখছিলাম। আর ট্রেন দেখতে দেখতে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। আমি বিদায় হব, কিন্তু আপনারা কিন্তু বিদায় নেবেন না। যতক্ষণ পর্যন্ত ট্রেন দেখবেন ততক্ষণ পর্যন্ত দেখতেই থাকবেন। এগুলো দেখার কিছুই নেই। অনেক সময় আমরা যেগুলো দেখতে ভালো লাগে না ওগুলো কিন্তু দেখি, তো দেখতেই হবে ইউটিউবে আসলে। যাই হোক, আজকের মতো টাটা, বাই বাই।